إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال الله تبارك وتعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতগুলোকে সামনে রেখে যে বিষয় উপস্থাপন করব সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম তারিখ, জন্মদিন, সেই উপলক্ষে আনন্দ উৎসব করা। আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরানের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কি বলছেন? মানে এই বার্তাগুলো মানুষদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিতে বললেন। আর যেটা আল্লাহ তাআলা বললেন সেটা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি দয়াবান এবং ক্ষমা করতে ভালোবাসেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্বের সমস্ত ব্যক্তিদেরকে যে মেসেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, তো আমার কথা মানো, আমার অনুসরণ করো, আমি কি বলছি শোনো। যদি আমার কথা শোনো, আমার কথা মানো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন না, আমার যখন আনুগত্য করবে তখন আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমাও করে দেবেন। তাহলে
আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন সেটা যদি চাই, তাহলে আমাদের কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাস্তায় চলতে বলেছেন, যেমনভাবে চলতে বলেছেন, যেগুলো দিয়েছেন সেইগুলো গ্রহণ করে দুনিয়াতে পালন করে বেঁচে থাকা। কারণ আল্লাহ তাআলা তো আমাদের প্রতি ওয়াহী করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে তো বলবেন না তুমি এটা করো সেটা করো, সেটা তো আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন না। সেটা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে সমস্ত কিছু বলে গেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যক্ত করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি আল্লাহ তাআলা ওয়াহী না করেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওয়াহী না হয়। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন, বেঁচে ছিলেন, যে কথা বলেছেন, উপদেশ দিয়েছেন, প্রত্যেকটা উপদেশ, প্রত্যেকটা কথা হচ্ছে ওয়াহী। মানে সেই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছেন। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। জিবরিল অবতরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তাআলা যেমন ভাবে বলেছেন সেই রকম ভাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপদেশগুলো সাহাবাদের সামনে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই এই বলেছেন, এই এই করতে বলেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, যদি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করুক, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় আমাদেরকে ফলো করে চলতে হবে। যেমন আরাফার ময়দানে 9 জিলহিজ্জা 10ম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন সাহাবাদের উদ্দেশ্যে। তো সেই সময়তে আয়াতের একটা অংশ নাজিল হয়, সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তোমাদের যে ধর্ম সেটাকে কি করে দেওয়া হলো? পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যে নিয়ামত তোমাদের উপরে, তোমাদের জন্য যে নিয়ামত ছিল সেটাও পূর্ণাঙ্গ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে ধর্ম হিসাবে এটা মনোনীত করে দিলাম। এটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন। কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ধর্মের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর যেটা আমরা মেনে নিয়েছি, তার প্রতি আল্লাহ তাআলা কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা সেটা পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তাহলে আরাফার ময়দানে বিদায়ী ভাষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন, আল্লাহ তাআলার মেসেজ পেয়ে, যে ইসলামকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। মানে এর পরে আর কোনো কিছু ঢুকবে না, কেউ কিছু ঢোকাতে পারবে না। এখন আমরা যখন নতুন কিছু একটা নিয়ে আসবো, নেকি জেনে নিয়ে আসবো, নেকি মনে করে করব, তার মানে হচ্ছে যে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। সেটা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাই আমরা সেটাকে নেকির জন্য ঢুকিয়ে দিচ্ছি। যদি মিলাদুন নবী, জন্মবার্ষিকী, এটা যদি সুন্নাহ হতো, এটা যদি নেকির কাজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সাহাবাদেরকে বলতেন যে এর অনেক ফজিলত, আমার 12ই রবিউল আউয়াল জন্ম হয়েছে, অতএব এই দিনে তোমরা আনন্দ উৎসব করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেন। আরাফার ময়দানে বিদায়ী ভাষণে দুনিয়া থেকে চলে যাবেন তার আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, তোমরা ঈদে মিলাদুন নবী পালন করবে, আমার জন্য তোমরা আনন্দ উৎসব করবে যেদিন আমার জন্ম হয়েছে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন।
আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো সাহাবীকে বলে গেছেন, তিনি পালন করেননি, তো সেই সাহাবীরা তো পরবর্তীতে বলে যেতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন করতে বলেছেন, আমরা পালন করি। সাহাবায়ে কেরামরা কেউ করেননি। তারপরে তাবেইরা করেননি, তাবেইনরা করেননি, তারপরে মুহাদ্দিসিন কেরামরা করেননি, কেউ করেনি। তো এটা আসলো কোথা থেকে, কে করলো এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা যখন কেউ নেকি জেনে করবে, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা তিনি সম্পূর্ণ করেননি, বলেননি, তাই আমাদেরকে পালন করতে হচ্ছে। মানে তো এটাই দাঁড়ায়। এটা কত বড় অন্যায়, জঘন্য কাজ। কোরআন এবং হাদিসকে যখন সামনে রাখবেন তখন বিষয়টা স্পষ্ট হবে। আজ কত মাতাল, কত বেদিন ইসলামের কোনো কিছু মানে না, নামাজ নেই, রোজা নেই, ইসলামের কোনো কিছু মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে এরা মিছিল বের করে, মাতামাতি করে, তারপরে আপনার ডিজে বের করে। এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, কিভাবে ইবাদত বন্দেগী করলে কিয়ামতের দিনে তোমরা নাজাত প্রাপ্ত হতে পারবে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। সেই আদেশ, সেই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এই ঈদে মিলাদুন নবী, এটা সর্বপ্রথম এই বিদআত চালু হয়েছিল মিশরের কায়রোতে, শিয়াদের মধ্যে। এটা চালু করেছিল মিশরের কায়রোতে শিয়াপন্থীরা, ওবাইদি বংশের লোকেরা। এরা নিজেদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম ব্যবহার করে তারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের লোক, এটা জানানোর জন্য তারা ফাতেমি টাইটেল ব্যবহার করেছিল। মানে ওবাইদি, ফাতেমি, এরা এর আবিষ্কার করেছিল। তারা 6টা জন্ম বার্ষিকী আবিষ্কার করেছিল, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা। আর সেই সময় যারা বাদশাহ ছিল, রাজা বাদশাহ, তাদেরকে খুশি করার জন্য তাদের জন্মবার্ষিকী তারা পালন করত। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ভরে দিয়েছে। দীর্ঘদিন এই জিন্দিকরা, এই বেদিনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ঈদে মিলাদুন নবী ওরা চালু করে। পরবর্তীতে একজন সুন্নি শাসক এসে এটাকে বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার ওই উবাইদি বংশ থেকে যারা চালু করেছিল, সেই বংশ থেকে আবার ওই শিয়াপন্থী আবার একজন এসে 524 হিজরিতে আবার এটা চালু করে দেয়। এটা হচ্ছে শিয়াদের তরফ থেকে ঈদে মিলাদুন নবী চালু হওয়ার ইতিহাস। আর সুন্নিদের তরফ থেকে, মানে শিয়া তো আলাদা, ওরা তো কোরআন এবং হাদিসকে সামনে রাখলে ওরা মুসলমানই না। কোরআন এবং হাদিসকে সামনে রাখলে যারা শিয়াপন্থী এরা মুসলিম না। তবে কিছু শিয়া আছে এরা বেদাতি, মানে পরিপূর্ণভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি। তবে অনেক শিয়া আছে যারা সাহাবাদেরকে গালিগুলোজ করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক খারাপ কথা বলে, ব্যভিচারের অপবাদ লাগায়, এরা তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তো এই শিয়াপন্থীরা এটার আবিষ্কার করে। পরবর্তীতে সুন্নি যারা সাহাবীদেরকে মানে, সাহাবীদের কথা বলে, আদর্শের কথা বলে, এই সুন্নিদের তরফ থেকে আপনার ইরাকের ইরবাল শহরে আবু সাঈদ কুকুবুরি, মুজাফফরউদ্দিন আবু সাঈদ কুকুবুরি এটা চালু করে। তখন থেকে এটা চালু হয়ে যায়। তো এই বিদআত তখন থেকে চলে আসছে। এখন মানুষের মধ্যে ঢুকে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত ভালোবাসি, আর তার জন্মদিবস পালন করব না, এটা হয়? এরকমভাবে এই বিদআত ঢুকে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত থাকো। মানে রসুল যা দিয়েছেন সেটা নাও। তো রসুল কি দিয়েছেন আমাদেরকে যে জন্মদিবস পালন করতে হবে? কোথা থেকে পেলাম আমরা?
আর সব থেকে বড় কথা হলো, মাঝে মাঝে আমাকে লোকে জিজ্ঞাসাও করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস উপলক্ষে কটা রোজা আছে? কটা রোজা আছে মানে? তার মানে যদি এটা আমি না জানতাম, মানে আমি যদি মূর্খ আলেম হতাম, আলেমদের মধ্যে মূর্খ আলেমও তো আছে, আলেমদের মধ্যে ওই দাড়ি টুপি আছে কিন্তু মূর্খ কিছুই নাই, কোরআন হাদিসের বিদ্যা নাই, তো ওই ধরনের মৌলবীকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ রাসূলের জন্মদিবস উপলক্ষে কটা রোজা, তখন বলবে একটা রাখলে ভালো হয়, দুটো রাখলে আরো ভালো হয়, কিছু একটা বলে দেবে। পাবলিকও এরকম ভাবে করবে। আর একটু জ্ঞান বুদ্ধি তো রাখতে হবে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে আপনি রোজা রাখবেন, তার দলিল কোথায়? সাহাবায়ে কেরামও তো আগে করতেন, যদি এটা দলিল থাকতো, কোথায় পেলেন এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে তার জন্ম কখন, সেই জন্ম নিয়ে এরা ঈদে মিলাদুন নবী পালন করছে, মাতামাতি শুরু করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, তো দেখলেন যে ইহুদিরা বেশ কিছু আনন্দ উৎসব করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি হচ্ছে এগুলো? তা আল্লাহ রাসূল জানলেন যে তাদের ধর্মীয় কালচার অনুযায়ী, অন্যান্য মানে ধর্মীয় কালচার অনুযায়ী এরা ঈদে মিলাদুন নবী এই মানে কিছু খুশি আনন্দ এগুলো উৎসব পালন করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো আনন্দ দিন দিয়েছেন বছরে, দুটো ঈদ দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এটা কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে আমাদের আনন্দ উৎসবের দিন হচ্ছে বছরে দুটো, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। আর এর মাঝে যত ঈদ ঢুকবে সব হচ্ছে বিদআত, আর এই বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ট্যাম্পই তো নাই। আপনি যখন কোন সরকারি দপ্তরে যান, তো সরকারি দপ্তরে কাগজ দেখাবেন যে স্যার আমার চাকরি হয়েছে হয়েছে, তাই তো আপনাকে যে দপ্তর চাকরি দিয়েছে তার তো একটা স্ট্যাম্প থাকবে, সিল থাকবে, তো এমনি লিখে নিয়ে চলে যাবেন, দিয়ে দেবে চাকরি? আপনি কোনো অফিসে যাবেন তো স্ট্যাম্প ছাড়া, সই ছাড়া কোনো কাজ হয় না। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনি ধর্ম পালন করবেন, ইসলামের নামে আপনি নেকির উদ্দেশ্যে কিছু করবেন, তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে স্ট্যাম্প নাই, সই নেই, সিগনেচার নাই, সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে? দুনিয়ার ব্যাপারে খুব বোঝেন যে আমি কোনো জায়গায় গেলে, দপ্তরে গেলে, আমাকে চাকরির জন্য যেতে হলে সেখানে সিল লাগবে, সই লাগবে, যে এই চাকরিটা দিচ্ছে কে, কোন ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে, সেই ডিপার্টমেন্টের সিল লাগবে, সিগনেচার লাগবে। আর ইসলাম এত সহজ যেখানে সিল সিগনেচার কোনো কিছু লাগবে না, কোরআন হাদিস কিছু লাগবে না, যা ইচ্ছা তাই মানে করবেন, নেকি জেনে সেটাই নেকি হয়ে যাবে। এতই সোজা ইসলাম। এগুলো তো ইহুদি খ্রিস্টানরা করে, তারা তো তাদের ধর্মে নতুন অনেক কিছু ভরে ভরে বলে যে এটা আমাদের ধর্ম, আমার ধর্মে এই বলে সেই বলে, যেটা ভালো মনে হয় সেটাই ঢুকিয়ে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূল যা বিধান দিয়েছেন সেটাকে মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের কথা মানো। উলিল আমর বলতে যারা হাকিম, যারা নেতা, যারা শাসক, এদেরকে উলিল আমর বলা হয়। যারা আলেম সম্প্রদায় এদেরকে উলিল আমর বলা হয়। যারা মুফতি তাদেরকে উলিল আমর বলা হয়। উলিল আমরের মধ্যে অনেক জন ঢুকতে পারবে। তো আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো, আল্লাহ এবং তার রসুল কি বলেছেন সেটা মানো, আর উলিল আমরের কথা মানো, মানে আলেমের কথা মানো, হাকিমের কথা মানো, নেতার কথা মানো। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যদি উলিল আমরের কথা মানতে গিয়ে কোনো বিরোধ হয়, কোনো মতানৈক্য দেখা দেয়, তার মানে আল্লাহ এবং তার রাসূলের কথা তো মানতেই হবে। তা আল্লাহ তাআলা যে বলেন উলিল আমরের কথাও মানো, তা উলিল আমর যখন নেতা, আলেম, হাকিম যেই হোক না কেন, সে যখন আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার বাইরে কোনো কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন দেখবে এটা নিয়ে মতবিরোধ হচ্ছে, তখন আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে কি বিধান দিয়েছেন সেই দিকে তোমরা ফিরে যাও।
তার মানে হলো আমরা উলিল আমরের কথা মানতে গিয়ে যখন দেখব যে এটা কোরআন এবং হাদিসে নেই, কোরআন এবং হাদিস বিরোধী কথা হচ্ছে, কালচারটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই, তখন আমরা উলিল আমরের কথাকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং তার রসুল কি বলেছেন সেই দিকে ঘুরে যাব। তাই উলিল আমরের কথা কখন মানবো, মানে আলেমের কথা কখন মানবো, পীর সাহেবের কথা কখন মানবো, একজন হাকিমের কথা কখন মানবো, যখন আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেই মোতাবেক তার ফাইসালা হবে, তার কথা হবে। আল্লাহ তাআলা সেটা স্পষ্ট করে দিয়েছেন। তাহলে ঈদে মিলাদুন নবী নিয়ে স্পষ্ট কোনো দলিল নেই। তাহলে কোনো পীর সাহেব যদি বলেন, কোনো আলেম যদি বলেন যে না না এটা ভালো কাজ, এটা করলে নেকি হবে, তো ঠিক আছে নেকি হবে, তো আল্লাহ এবং তার রসুলের দিকে এই কাজটাকে আমি ফিরিয়ে দিচ্ছি, আল্লাহ এবং তার রসুল থেকে দলিল দাও, সাহাবাদের থেকে দলিল দাও। দলিল দিতে পারবে না তাহলে রিজেক্টেড। অতএব কেউ ঈদে মিলাদুন নবী নিয়ে যারা এখানে আছেন তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, নেকি মনে করে যদি এটা করেন তাহলে আপনি আস্তে আস্তে জাহান্নামের দিকে নিজেকে অগ্রসর করছেন। কারণ এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার নয়। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সাহাবাদেরকে আদেশ করেননি, এ ব্যাপারে নির্দেশ দেননি। এটা সাহাবাদের কালচার ছিল না। অতএব এটা হচ্ছে রিজেক্টেড, অগ্রহণযোগ্য। যারা করেন তারা তওবা করে ফিরে আসেন। আর ওইসব ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করি যারা আসল যে ইসলাম, এই ইসলামকে অমান্য করে, এই ইসলামকে না মেনে যারা ঢোল তবলা নিয়ে ডিজে নিয়ে রাস্তায় মাতলামি করে বেড়ায়, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। বড় আফসোস লাগে আজকে যে আমাদের এই মুসলিমদের দুর্দশা, মুসলিমরা মার খাচ্ছে, তো সে ব্যাপারে আল্লাহ তাআলার কথা খুব ছোট, কিন্তু এর ভাব অনেক বড়। আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের মধ্যে, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার কথার বিরুদ্ধাচরণ করে, কার কথার? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরুদ্ধাচরণ করে, অমান্য করে, তারা যেন এই আশঙ্কা করে, এই ভয় করে যে কোনো মুসিবত, কোনো আযাব যেন তাদেরকে গ্রাস না করে। মানে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তাহলে আল্লাহ তাআলা সেই জাতির উপরে আযাব চাপিয়ে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্ট করবেন। দেখেন আজকে মাইক ইস্যু নিয়ে, লাউড স্পিকার ইস্যু নিয়ে মাইক নামিয়ে দেওয়ার কথা আমরা শুনছি, আজানকে বন্ধ করার কথা শুনছি। তো এর জন্য আমাদেরও দোষ আছে। এই যে মানুষ 5 ওয়াক্ত আজান হবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সামান্য একটু টাইম আজানের কি সমস্যা আছে। কিন্তু কিছু কিছু টাউন এলাকাতে, কিছু কিছু জায়গাতে দেখবেন ওই ফজরের নামাজের পরে ওরা বেদাতি দরুদ শরীফ গায়, ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক না? তো এই যে আওয়াজ করে আধ ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 20 মিনিট ধরে এই যে বেদাতি দরুদ গাইছে মাইকে, লাউড স্পিকারে, তো এটা বেদাত নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কোথায় পাওয়া গেল এটা? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমার অত ভালোবাসা থাকে, তুমি বসে বসে দরুদ গাও না, তুমি দরুদ পড়ো, দরুদ পড়ার নির্দেশ এসেছে। কিন্তু তুমি মাইকে ইয়া নবী সালাম আলাইকা, এটা কোথা থেকে এলো? কোন হাদিসে আছে এটা ইয়া নবী সালাম আলাইকা? তুমি সেটা মাইকে করবে, বাইরে আওয়াজ যাবে। যারা অমুসলিম আছে, শুয়ে আছে, তোমার লাউড স্পিকারে তো সমস্যা হচ্ছে। তো অনেক বেদাত কার্যকলাপের জন্য, ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য সমগ্র মুসলিম জাতির উপর আযাব নেমে আসছে। এই যে 3 তালাক বিল, কোন স্ত্রী যদি বদমাশি করে, স্বামী যদি তাকে না চায় যে না রাখবো না, তাহলে তার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে যে যখন সে হায়েজ থেকে পবিত্র হবে তখন তাকে 1টা তালাক দাও। 1টা তালাক হলো, দেখছে এখনো ঠিকঠাক হয়নি, এখনো বদমাশি করছে, যদি মনে করে রাখবো না, তাহলে ঠিক আবার পরের মাসে হায়েজ থেকে পবিত্র হবে, ঋতু থেকে পবিত্র হবে, আবার 1টা তালাক দেবে। তারপর দেখছে যে না কোন রকম ভাবে সম্ভব নয়, রাখতে পারবো না, তখন 3 তালাক দিয়ে তাকে বিদায় দিয়ে দেবে। এটা হচ্ছে ইসলাম। তার মানে এই যে 3টে মাস তাকে নিয়ে ভাবার একটা সুযোগ থাকছে। আর সেই সুন্নাতকে বিলুপ্ত করে একসঙ্গে কেউ যদি মাতলামি করে এসে বলে তালাক তালাক তালাক, 3বার বলে দিল, তালাক হয়ে গেল, তারপরে এবার ও কাঁদতে করছে
যে আমার স্ত্রীকে নেবো, ফিরিয়ে নেবো, কি করতে হবে? তখন ওই বিদাতি মোল্লাদের কাছে, বিদাতি মৌলবীদের কাছে ওই মেয়েটাকে বিয়ে পড়িয়ে দিয়ে তার সঙ্গে হালালা করাচ্ছে। ইসলামে সম্পূর্ণভাবে হারাম, এগুলো জিনা ব্যভিচার, যেটা ইসলাম নিষিদ্ধ করেছে, ইসলাম হারাম করেছে। এই হারাম জিনিস করার জন্য অমুসলিমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যে হালালা কোম্পানির প্রোডাক্ট মুসলমানরা। এরা তালাক দেয় আর ওই বুড়োদের সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে তার সঙ্গে সহবাস করে, দিয়ে সে ছেড়ে দেয়, আবার বিবাহ করে। তাহলে এটা ইসলাম নয়। তাই 3 তালাক বিল পাস হয়েছে। আসলে আমাদের বদমাশি করার জন্য, ইসলাম থেকে সরে আসার জন্য আযাব সমগ্রভাবে ইসলামের ওপরে ওই আযাব চেপে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তাদের এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার, যে কোনো বালা মুসিবত, কোনো আযাব তাদেরকে যেন গ্রাস না করে, তাদের উপরে চাপিয়ে না দেওয়া হয়। অতএব আমাদেরকে যদি আযাব মুক্ত হতে হয়, আযাব থেকে মুক্ত হব, এটা যদি আমরা চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেটা মেনে জীবনযাপন করতে হবে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই মানেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে গিয়ে ঈদে মিলাদুন নবী আপনি পালন করেন, সেই দিন আপনি রোজা রাখেন, যার ব্যাপারে কোনো স্ট্যাম্প নাই, কোনো শিলমোহর নেই, তাহলে আপনি জানবেন যে আপনি ইসলামকে অপমান করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বার্তা দিয়ে চলে গেছেন যে আজকে এই ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, আমাদের উপরে খুশি হয়ে গেছেন, সেটাকে আপনি অমান্য করছেন। তার মধ্যে আপনি আরো নতুন কিছু ঢুকিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিতে চাইছেন যে তুমি এটা বলতে ভুলে গিয়েছিলে, আমি এটা করে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিকভাবে ইসলামের প্রত্যেকটা বিষয়, যে বিষয়গুলো মেনে চললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেগুলো যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন।